মায়ের সাথে সকাল সকাল ফুলকপির খেতে এসে ফুলকপি কেটে নিলাম। এটা দিয়ে কিন্তু ফুলকপির সিঙ্গারা হবে। কি বা সিঙ্গারা হবে তো? চলো। মা প্রথমে এই ফুলকপিটাকে সুন্দর করে বটি দিয়ে কেটে টুকরো টুকরো পিস করলো, এদিকে আলুটাকেও টুকরো টুকরো পিস করে নিল। এদিকে 1 কাপ ময়দা নিয়ে তাতে কিছুটা নুন এবং একটু বেশি পরিমাণে সাদা তেল এবং জল দিয়ে সুন্দর করে মাখিয়ে একটা ডো বানিয়ে রাখলো। এদিকে শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে একটুখানি গ্যাসে ভেজে নেওয়ার পরে সুন্দর করে দেখো শিলপাটাতে কিন্তু একটু বেটে নিল। তারপরে দেখো বাদামগুলোকে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নামিয়ে নিল। তার মধ্যে কিন্তু ফুলকপিটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করেছে। কিছুক্ষণ পরে একটু ঢেকে রাখলো। এদিকে কিন্তু আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিল। তারপরে ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নামিয়ে নেওয়ার পরে সেখানে কিন্তু পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়ন দিচ্ছে। তার মধ্যে কিন্তু কাটা আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে দিল। তার মধ্যে কিছুক্ষণ পরে কিন্তু দেখো আদা এবং লঙ্কা বাটাটা দিয়ে ফুলকপিটাকে দিল এবং ভাজা বাদামটাকেও দিয়ে দিল। তার মধ্যে একটু ধনে পাতা, একটু চিনি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছে। তারপরে কিন্তু ভাজা মশলাটা তার মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু নামিয়ে নিল। এরপরে কিন্তু ডো থেকে লেচিগুলো কাটার পরে সুন্দর করে বেলে নেওয়ার পরে মাঝখানে কিন্তু দেখো চাকু দিয়ে একটু কেটে নিল। তারপরে জল দিয়ে সুন্দর করে উঠিয়ে চারিদিকের মুখগুলোকে লাগিয়ে পুরো সিঙ্গারার আকৃতি নিয়ে এসে মাঝখানে কিন্তু দেখো একটুখানি মিশ্রণটা দিয়ে দিল। তারপরে সুন্দর করে মুখগুলো লাগিয়ে তেলে ভেজে নেওয়ার পরে কি সুন্দর ফুলকপির সিঙ্গারা তৈরি হয়েছে বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে খেলেই তোমরা বুঝতে পারবে।